হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি সেই আমাদের দেশের বাড়ি থেকে। ওই যে সেদিন কলাপাতা কাটা হয়েছিল ভাত খাওয়া বলে, ঠিক সেদিন থেকেই আমরা ব্লগটা আবার শুরু করছি। আমি স্নান করে ওঠার পর দেখলাম রাস্তা দিয়ে আখের রস যাচ্ছে, তাই বাড়ির সবাইকে ডেকে নিলাম আখের রস খাওয়ার জন্য। আখের রসটা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল, বাড়ির সবাই খেয়েছে। 10 টাকা করে। চিকো, সব কিছুতে বদমাশি করতে নেই, হাত দেবে না। वो खाएगा फिर সাইডে ফেল দাও, এটা আমার কাছে মিষ্টি ছিল। আরে নিয়ে যা, এখান থেকে নিয়ে যা, ভালো মিষ্টি। ব্যাস, এদিকে বাড়ির সবার আখের রস খাওয়া হয়ে গেছে। এবারে আমরা আম মাখা খাবো। এই যে আমার বোন, এটা হচ্ছে আমার সেজো কাকার ছোটো মেয়ে, ওর নাম হচ্ছে বর্ণালী। তো ও আম মেখেছে, বেশ আমটা টকটক খেতে সুন্দর। আর পিঙ্ক কালারের জামা পরে যে বসেছিল সে হলো আমার ছোটো কাকার মেয়ে। এই যে আমার ছোটো কাকা মাছ থেকে, পুকুর থেকে যে কটা মাছ ধরা হয়েছিল সেই মাছগুলোই ও এখন রান্না করছে। আগের কিন্তু সব রান্নাই হয়ে গেছে, এই মাছগুলো আবার পড়ে থাকবে, তাই জন্য ও রান্না করে ফেলছে। আমার ছোটো কাকা কিন্তু খুব ভালো রান্না করতে জানে। ওদিকে রান্না হচ্ছে হোক, এদিকে আমরা বাড়ির সব মেয়েরা মিলে একটু পুকুর ধারে যাচ্ছি। কারণ হলো আমার ওই ছোটো বোনটা, মানে আমার ছোটো কাকার ছোটো মেয়ে, ও কোনোদিনও পুকুরে স্নান করেনি, তাই আমার কাকিমা আর ও দুজন মিলে এখন স্নান করবে, সেটাই আমরা দেখতে যাচ্ছি পুকুরে সবাই মিলে আনন্দ করে। তুমি কেন এসেছো? তোমার মেয়েকে আমি জল দিয়ে তুলতে পারি? বাবা, আমি তো বুঝতেই পারলাম না কি খারাপ কথা। ওই যে যা বুড়ি ধাবে, সবাই বলছে কালকে আমাদের মন খারাপ, পেটে রয়েছে লেগে গেল, লাফালে কেন? যা বুড়ি, হাত ধরে নামাও, পারবে না। কেন পারবে না? যা, ও জলে কিচ্ছু হবে না, যা সিঁড়ি ধাপগুলো না, কত আমি কিচ্ছু হবে না, নাম। ভয় কি আছে? এটা সুইমিং পুল। এই যে কেঁদে কেঁদে এসছে। এদিকে আমার চিকু পুকুরে নামবে বলে খুব কাঁদছিল, কিন্তু ওকে আমরা নামতে দিইনি, ওকে আমরা উঠোনে রেখে চলে এসেছিলাম। ও ঠিক দৌড়ে দৌড়ে চলে এসেছে এটা দেখার জন্য যে আমরা কি করছি। দেখুন ওরা কত মজা করে স্নান করছে। গ্রামে এলে এই আনন্দগুলো খুব ভালোভাবে উপভোগ করা যায়। পুকুরে স্নান, বাগানে ঘুরে বেড়ানো, কাঠের জালে রান্না, আরও অনেক কিছু, পুরো মন জুড়িয়ে যাওয়ার মতন। আমার বোন সাঁতার জানে না, তাই আমার কাকিমা ওকে সেটাই শেখানোর চেষ্টা করছে, কিন্তু ও তো ভয় পাচ্ছে, এত বড় হয়ে গেছে, আগে কখনো করেনি, ও রীতিমতো ভয় পাচ্ছে। চলুন, এদের স্নান হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে হবে, খেতেও তো হবে, দুপুরে এখনও লাঞ্চ করা হয়নি আমাদের। এই যে আমরা এসে গেছি, এবার আমরা সবাই খেতে বসবো। ভাত, এটা হচ্ছে পুঁইশাক আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি, এখানে হচ্ছে কুমড়োর খোসা আলু ভাজা, ডাল, আর এখানে হয়েছে ডিমের ঝোল ওল দিয়ে, আর এক শাক ভাজা আছে, সেটা নিচে, আর আপনাদের দেখালাম। আমাদের গাছের গন্ধরাজ নেই, তোকে আমি খাইয়ে দেবো। 2 জনা খাবি কি 10 জনা খাবি? এইটা তলায় ঢুকো। আমরা সবাই খেতে বসেছি কলা পাতায়, কলা পাতায় খেতে বসেছি। আমার কাকিমা কি বলছে শোনো।
বাড়িতে আসলে সবাই কলা পাতা কিন্তু পছন্দ করে। কলা পাতা ছিঁড়ে এনেছে, একদিনকে আমরা শরবত বানাইছি আর কাকিমার ব্লগ বানাচ্ছিল। আর কে কলা পাতাটা ছিঁড়ে এনেছে? এই দেখুন, এই দেখুন, উপরে তোলো। এই দেখুন না, এই ছেলে তো কলা পাতা ছিঁড়ে এনেছে। ছিঁড়ে নয়, কেটে এনেছে। কাছে নিয়ে যাও নি আমরা কাটতে ব্যবহার করি, আমরা দাদি বললাম নেই কি শুনতে না বোকা দিয়ে চলে এসেছি। এই যে বাড়ির সবাই মিলে হই হই করে খেতে বসে পড়েছি। প্রথমে এসে গেছে শাক ভাজা। শাক ভাজাটা যা খেতে হয়েছিল না, একদম অসাধারণ। এরকম পাঁচমিশালি শাক একসাথে ভাজলে একটা আলাদাই টেস্ট হয় খেতে। আপনারাও কখনো ভেজে দেখবেন, মানে ভেজে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। হাতে পড়ে গেল কুমড়ো খোসা আলু ভাজা, কিন্তু এই শাক ভাজাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। শাক ভাজাটা কেমন খাও না? আছে ভালো বলতে এখানে এলে আমার অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, কেন কি আমার কাকিমা এত সুন্দর রান্না করে, প্রত্যেকটা খাবার খুব ভালো বানিয়েছিল আর এত টেস্ট হয়েছিল। ডালটা খেতে তো অসাধারণ ছিল, আর তার উপরে গাছের গন্ধরাজ লেবু, সেটা দিয়ে মেখে খেয়েছিলাম, এত সুন্দর লাগছিল। বাদবাকি যে সবজি, ডিমের তরকারি সবই অসাধারণ হয়েছিল খেতে। আর ডিমের তরকারিটা না ওল দিয়ে বানানো হয়েছিল, ওটাও খুব সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, আমাদের এদিকে খাওয়াও হয়ে গেছে। আর বিকেলবেলা, মানে বিকেল নয়, ওই 4টে-5টার দিকে, হ্যাঁ বিকেলবেলায় আমার হাজব্যান্ডও এসে গেছে। ও আমাদের এই গ্রামের বাড়িতে আসতে খুব ভালোবাসে। এখানে এত কিছু মাঠ ঘাট, বাগান, পুকুর ওর এত পছন্দ। আর তার উপরে ছেলেকেও নিয়ে চলে এসেছি, তো ওর আর ঘরে মন টেকেনি। ও চলে এসেছে সন্ধ্যেবেলার দিকে, মানে আমরা যেদিন এসেছি তার ঠিক পরের দিন ও চলে এসেছে। ও কিন্তু আমাদের বাড়ির বড় জামাই। আস্তে আস্তে আরও জামাইরা সব আসবে, সবার ফার্স্টে ও এসেছে। আরও একজন চলে এসেছে, এ হলো আমাদের বাড়ির সেজো জামাই, ওর নাম সৌমিত্র। আর এই যে সাদা রঙের কুর্তি পরে আছে, ওটা আমার সেজো বোন, ওর নাম সহেলি। আর চিকলু হলো ওদেরই ছেলে। সন্ধেবেলা তো আমরা মেলায় যাব বলে সবাই রেডি হচ্ছিলাম, তার মাঝখানে আমার ওই মেজো বোন মানে পিয়ালি, ওর কতগুলো কানের কালেকশন আছে সেটাই ও আমাদেরকে দেখাচ্ছিল। এই হচ্ছে কানের কালেকশন। এই যে এদিকে শর্মিষ্ঠা আবার আমার ওই বোনটাকে সাজাতে বসেছে। আমরা সবাই মেলায় যাব তো, তাই এক এক করে রেডি হয়ে নিচ্ছি। আর ওর ওই মেকআপ স্কিল সেটাইও এখন করতে বসেছে আমার আরেকটা বোনের ওপরে। এই মেকআপ এখন অনেকক্ষণ চলতে থাকবে, কেন কি এরপরে আরও অনেকজন লাইনে আছে। তারপরে আমরা মেলায় যেতে যেতে প্রায় অনেক রাত করে দেবো। হ্যাঁ, এখানে মেলায় যেতে গেলে একটু রাত করেই যাই, কারণ সন্ধ্যে থেকে এতটাই ভিড় হয় যে যাওয়া যায় না। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকে এখানেই শেষ করছি। আমার নেক্সট ব্লগে আমি অবশ্যই আপনাদেরকে মেলা ঘুরে দেখাবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।